আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। কাঁঠাল বিচি দিয়ে কত কিছুই না করা যায়। অনেকে কাঁঠাল খেতে পছন্দ না করলেও কাঁঠাল বিচি খুব পছন্দ করে। কাঁঠালের বিচি ভর্তা করে শুটকিতে দিয়ে সবজি মাংসতে দিয়ে রান্না করা হয়। আজ আমি কাঁঠাল বিচির অন্যরকম রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, এই মজার রেসিপিটি রান্না করে যাদেরকে খেতে দিয়েছি তারা সবাই বলেছেন এত মজার ডেজার্ট যে কাঁঠাল বিচি দিয়ে হতে পারে তারা ভাবতে পারেননি। তাহলে আর কথা নয়, ডেজার্ট তৈরি শুরু করি। এখানে নিয়েছি শুকনো কাঁঠাল বিচি। এই বিচিগুলো থেকে খোসা ফেলে দেব। কিছু কাঁঠাল বিচির খোসা এরকম থাকে, হাত দিয়ে ছুটানো যায় শুকনো হলে, আর কিছু আছে ছুটানো যায় না, তখন ছুরি বা অন্য কিছু দিয়ে ছুটিয়ে নিতে হয়। সবগুলো কাঁঠাল বিচির খোসা ছাড়ানো হয়েছে। ছুরি দিয়ে উপরের এই আবরণ ফেলা যাবে ইচ্ছে করলে। ছুরি দিয়ে আবরণ ফেলবো না। আমি এই কাঁঠাল বিচিগুলো ফুটিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছিলাম। পানি ফুটে উঠেছে, এবার কাঁঠাল বিচিগুলো দিয়ে দিচ্ছি। 3-4 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 মিনিট হয়েছে, এরই মধ্যে পানির রঙও বদলে গিয়েছে। কাঁঠাল বিচিতে যে কষ থাকে তা বেরিয়ে যাবে। 3-4 মিনিট হয়েছে, আর ভাপাতে হবে না। আমি কিছু ঘষে দেখাচ্ছি, খোসা উঠে যাচ্ছে, এরকম হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। পুরোপুরি সেদ্ধ করব না, তাহলে এই আবরণ উঠাতে কষ্ট হবে। এই রকম হবে, শুধু আবরণ উঠানোর জন্য এভাবে একটু ফুটিয়ে নিলাম। আবরণ উঠে যাবে খুব সহজেই। আরেকটি কাজও আমরা করতে পারি। গরম পানিতে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর ঘষে নিলেও হবে, তবে আমার কাছে ফুটিয়ে নেওয়াটাই সহজ মনে হয়। আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন হালকাভাবে ঘষে নিলে এই আবরণ উঠে যাবে। সব আবরণ ছাড়িয়ে নিয়েছি। এবার বেটে নেওয়া যাবে বা ব্লেন্ড করাও যাবে, যে যেভাবে ইচ্ছে করে নিতে পারেন। আমি বেটে নিয়েছি। 2 কাপ হয়েছে। এখানে শুধু কাঁঠাল বিচি বাটা হয়েছে, অন্য কিছু মেশানো হয়নি। এবার ডেজার্ট তৈরির প্রস্তুতি নিই। প্রথম ধাপে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি গলে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি বাটা কাঁঠাল বিচি। কাঁঠাল বিচিগুলো বেটে নিয়েছি মিহি করে। বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি ঘিতে। 3 মিনিট হলো ভেজে নিলাম। আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ঘি মিশে গিয়েছে। 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি এভাবে। আরেকটু ভেজে নিচ্ছি, তবে ভেজে লাল করে ফেলবো না। এর মধ্যে কাঁঠাল বিচি ভাজার ঘ্রাণও পাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বাকি 2 টেবিল চামচ ঘি। আরও দিচ্ছি দারুচিনি গুঁড়া আধা চা চামচ, এলাচ গুঁড়াও আধা চা চামচ দিলাম। এবার আবার মেশাচ্ছি সব ভালো করে। এই মেশানোর কাজটি চুলার আঁচ কমিয়ে করতে হবে। মেশানো হলো, এখন দিচ্ছি কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ, দিচ্ছি আমন্ড বাটা 1 টেবিল চামচ, কনডেন্স মিল্ক দিলাম 3 টেবিল চামচ। আপনারা যদি এই ডেজার্টটি তৈরিতে কনডেন্স মিল্ক দিয়ে করতে চান তাহলে করতে পারেন, তখন চিনি দরকার পড়বে না। দরকার পড়লেও প্রয়োজন মতো দিলেই হবে। এগুলো সব মেশাচ্ছি ভালো করে। এবার দিচ্ছি ঘন করা তরল দুধ আধা কাপ। এখানে আমি 1.5 কাপ তরল দুধ নিয়ে ঘন করে আধা কাপ করে নিয়েছি। আবারও মেশাচ্ছি ভালো করে, মিশেও গিয়েছে। আবারও দিচ্ছি আধা কাপ পাউডার দুধ। এবার এগুলো সব মিশিয়ে নেব ভালো করে। এই পাউডার দুধও ডেজার্টের টেস্ট বাড়িয়ে দেবে। চুলার আঁচ মাঝামাঝির চেয়েও কমানো আছে। কাঁঠাল বিচির ডেজার্ট বা হালুয়া যাই বলি না কেন, রান্না হয়ে যায় তাড়াতাড়ি, তবে ঘন ঘন নেড়ে দিতে হবে, নিচে যেন লেগে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। এবার আধা কাপ চিনি দিলাম, সাথে দিচ্ছি অল্প লবণ। এবারের কাজ হবে নেড়ে নেড়ে চিনি গলিয়ে নেওয়া। আপনারা দেখেছেন আমি চিনি দিয়েছি সবার শেষে। চিনি আগে দিলে অনেক সময় চিনি বেশি রান্না হয়ে তখন লাল হয়ে যায় কাঁঠাল বিচি, তাই আমি চিনি পরে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। যে কোনো খাবার দেখার সৌন্দর্য একটি প্রধান বিষয়। চিনি গলে গিয়েছে, এবার নেড়ে শুকিয়ে নেওয়ার পালা। এবার দেখা যাচ্ছে পাতলা ভাব ছিল তা কমে গিয়েছে। 10 মিনিট এভাবে রান্না করেছি, শুকিয়েছে অনেকটা। রান্না হয়েছে বোঝা যাচ্ছে কিভাবে, এই দেখুন আমি নেড়ে দেখাচ্ছি, পাত্রের গায়ে লেগে যাচ্ছে না ডেজার্টটি। আমার একটি পদ্ধতি আছে ডেজার্টটি রান্না হয়েছে কিনা ঠিক মতো সেটি দেখাচ্ছি। দেখুন পাত্রের গা থেকে সরে যাচ্ছে, তার মানে ডেজার্ট ঠিক আছে এবং হয়েও গিয়েছে। এবার চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। এই পাত্রে ঢেলে দিলাম, একটু ঠান্ডা হওয়ার সময় দিই। এর মাঝে দেখি আরও কি নিয়েছি। আমি নিয়েছি খেজুর, একটু বড় দেখে। এগুলো ধুয়ে পছন্দ মতো টুকরো করে রাখবো।
হাত ছোঁয়া ঠান্ডা হয়েছে, সব কিছুই ঠিকঠাক আছে। এবার ইচ্ছে মতো ডিজাইন করে নিচ্ছি। আচ্ছা, আমরা তো কাঁঠাল বিচি দিয়ে ডেজার্ট তৈরি করলাম, তো কাঁঠাল বিচির আকার দিলে কেমন হয়? পরিমাণ মতো নিলাম। এবার তৈরি করছি। দেখতে বড় হয়েছে, একটু কমিয়ে নিলাম। প্রথমে চেপে চেপে গোল করে এভাবে লম্বা করে দিলে কাঁঠাল বিচির মতো দেখতে হবে। এইরকম হলো, দেখতে সেই কাঁঠাল বিচির মতোই হয়েছে। এবার এর মধ্যে সেই খেজুর টুকরো করা 1 পিস বসিয়ে দিলাম। এভাবে আমরা বাকিগুলো করে নিচ্ছি। আমি এভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে কাঁঠাল বিচি যেন রান্না করতে করতে লাল হয়ে না যায়। কেমন হলো আমার কাঁঠাল বিচির ডেজার্ট জানালে খুশি হব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।